কেমন হয় মাত্র 400 টাকার ভিতর যদি পেয়ে যান এই সবগুলো খাবার, তাও যদি হয় এরকম জুসি, ক্রিস্পি অ্যান্ড ডেলিশিয়াস। এখানে মাত্র 90 টাকায় পেয়ে যাচ্ছেন পাস্তা, 99 টাকায় পাচ্ছেন দই ফুচকা, আরো থাকছে কোল্ড কফি মাত্র 70 টাকায়। কম দামে ভালো মানের খাবার খাইতে হলে আপনাকে চলে আসতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। গাইজ, রিসেন্টলি ঝিনাইদহতে ওপেন হয়েছে ক্যাফে মেজবান। ক্যাফে মেজবানের লোকেশন কোথায়, খাবার কেমন, পরিবেশ কেমন, আনুষঙ্গিক সবকিছু নিয়ে থাকছে কিন্তু আজকের ভ্লগ। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাওনি এবং পেজটাকে ফলো করে দাওনি, দ্রুত দ্রুত করে দাও। ক্যাফে মেজবান আকারে অনেক ছোট কিন্তু পরিবেশটা সুন্দর ও গোছালো। তবে সব থেকে মজার বিষয় হচ্ছে স্ট্রিট ফুডের দামেই আপনি ক্যাফে মেজবানে ভালো মানের খাবার খেতে পারবেন। দই ফুচকা থেকে শুরু করে চাইনিজ আইটেম খুবই স্বল্প দামে পেয়ে যাবেন ক্যাফে মেজবানে। ক্যাফে মেজবান নাম হওয়ার কারণ কি? ক্যাফে মেজবান হচ্ছে মেজবান শব্দের অর্থ মেহমানদারি করা। আর ওই যে আমার প্রত্যেকটা কাস্টমারকে মেহমানের মতো আমি ট্রিট করতে চাই, এই জন্য আমি ক্যাফে মেজবান নাম দিয়েছি, যে মেজবান মেহমানদারি। ক্যাফে মেজবান সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। কি কি বারে? প্রতিদিন খোলা থাকে, শুক্রবারে এক্সপেকশনাল, ওইটা দুই একদিন নাও খোলা থাকতে পারে, তবে প্রতিদিন আমরা খোলা রাখার চেষ্টা করতে পারছি। আপনার ক্যাফে মেজবানের লোকেশনটা কোথায়? আমার ক্যাফে মেজবানের লোকেশন হচ্ছে শিল্পকলার ঠিক বিপরীত পাশে, অর্থাৎ ক্যাসেল ব্রিজ থেকে শহরের মধ্যে প্রবেশ করতে হাতের ডান। যাই হোক, এবার আসি খাবার দাবারে। আমি একটা সেট মেনু অর্ডার করেছিলাম যার মূল্য ছিল মাত্র 150 টাকা, যার মধ্যে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এন্ড ভেজিটেবল কারি। নাচোস নিয়েছিলাম যার মূল্য ছিল 99 টাকা। এরকম একটা জুসি বার্গার নিয়েছিলাম যার মূল্য ছিল মাত্র 90 টাকা। আরো নিয়েছিলাম এরকম একটা সুন্দর লেমন মিন্ট মাত্র 50 টাকা। সর্বশেষ ছিল এরকম একটা লাচ্ছি যার মূল্য মাত্র 50 টাকা। আর এই সবগুলো খাবার আপনি পেয়ে যাবেন মাত্র 400 টাকার মধ্যে। ফার্স্টে টেস্ট করেছিলাম নাচোস, দেখতে যেমন ক্রিমি ছিল খেতেও তেমন ক্রিস্পি ছিল, প্রতিটি বাইটেই একটা মজাদার ক্রাঞ্চ অনুভব হচ্ছিল। তারপর টেস্ট করেছিলাম ফ্রাইড রাইস, যার টেস্ট আসলে অনেক ভালো ছিল, মুখে দেওয়ার সাথে সাথেই খুবই সুন্দর ফ্লেভার আসতেছিল। ভেজিটেবল কারির স্বাদটাও বেশ ভালো ছিল, যা পুরো সেট মেনুর স্বাদটাকেই সমৃদ্ধ করে দিয়েছে। সেট মেনুর মধ্যে এরকম একটা মাঝারি সাইজের চিকেন ফ্রাই পেয়ে যাবেন, যেটা টেস্টের কথা না বললেও চলবে। তবে দুঃখের বিষয়, অর্ধেক বার্গার খেয়ে ফেলার পর আমি বুঝতে পেরেছিলাম আমি ভিডিওই অন করিনি। তবে তাদের বার্গারটা যেমন জুসি তেমন টেস্টি। আর তাদের লেমন মিন্টের কথা যদি বলি, এটা সত্যি অসাধারণ খেতে। গরমের মধ্যে এটা খেলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এরপরে রয়েছে লাচ্ছি, দামটা একটু বেশি বাট খেতে ভালো। দাম অনুযায়ী তাদের খাবারগুলো বেশ ভালো, ছোটখাটো ত্রুটি আছে যেগুলো না ধরলেও চলে। তাই কম দামে ভালো মানের খাবার খাইতে হলে আপনাকে চলে আসতে হবে ক্যাফে মেজবানে। আশা করা যায় ক্যাফে মেজবানে আরো নতুন আইটেম আসবে। তার মধ্যে পিৎজা থাকবে, ওভেন দেখবে পিৎজা, সো আরো অনেক আইটেম গুলো আসবে, যেগুলো আমাদের ঝিনাইদহবাসীর জন্য নতুন কিছু হবে ইনশাআল্লাহ। আজকের ভ্লগ এই পর্যন্তই, দেখাবে পরবর্তী কোনো নতুন ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।